আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে দুইটা, নাম্বার 1 হটবিট নিয়ে, নাম্বার 2 বাইন্যান্স নিয়ে। হটবিট নিয়ে হচ্ছে তাদের যে ট্রেডিং সিস্টেম, উইথড্র, ডিপোজিট, ফাংশন সকল বিষয়বস্তু যে অফ করে দিছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে কি কারণে করে দিচ্ছে, এছাড়াও আপনার ফান্ড যদি হটবিটের মধ্যে থাকে তাহলে কি করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে বাইন্যান্স যে তাদের হচ্ছে কিছু টোকেন রিলিজ করে দিছে, তার মধ্যে রয়েছে 𝐬𝐳, QSP, BRD and Access, তারপর নাফ, MDA and টেসপার্টা আজকের দিনে করছে 2022-8-11। সো যদি আপনার এই টোকেনগুলো কিনে থাকে তাহলে কি করবেন সে বিষয় নিয়েও আলোচনা করব। সো প্রথমে চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল এছাড়াও হচ্ছে বিভিন্ন আপডেট দেওয়া হয়ে থাকে। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একদম ফ্রি। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, প্রথমে আপনি যদি হটবিট অ্যাপসটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে হোম পেজের মধ্যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দেওয়ার পর হটবিট হ্যাজ টু সাসপেন্ড ট্রেডিং, ডিপোজিট, উইথড্রল অ্যান্ড ফান্ডিং ফাংশনস। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন ট্রেডিং, ডিপোজিট, উইথড্রল এবং ফান্ডিং ফাংশনটা তারা সাসপেন্ড করে রাখছে। এরপর যেটা লেখা আছে অল ইউজার্স অ্যাসেট অ্যান্ড ডাটা অন হটবিট আর সিকিউর অ্যান্ড কারেক্ট। অর্থাৎ সকল ইউজারের অ্যাসেট এবং ডাটা হটবিটের মধ্যে সিকিউর এবং কারেক্ট রয়েছে। সো তার জন্য তারা চিন্তা না করার জন্য বলছে। তারপর এখানে যদি লক্ষ্য করেন মার্কেট অপশনে যদি আসি তাহলে দেখতে পাবো যে এখানেও একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। এরপর ট্রেড অপশনে আসলেও দেখতে পাবো সেম একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট অপশনে আসলে আমরা এখানে কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো না, বাট এখানে কিছু অপশন রয়েছে। এরপর আমরা দেখতে পাবো ফান্ড অপশন রয়েছে। সো এখান থেকে আমরা যদি ওভারভিউতে ক্লিক দিই তাহলে এখানে মূলত কত ডলার আছে সেটা শো করবে। ফান্ডিং অপশনে ক্লিক দিলে ফান্ডিং অপশনে কত ডলার আছে সেটা শো করবে। স্পোর্ট অপশনে ক্লিক দিলে এখানে কোন কয়েন কত ডলার কিনা আছে সেটা শো করবে। সো এটাতে সকল বিষয়বস্তু ঠিক আছে, বাট এখানে উইথড্র ডিপোজিট করা যাবে না। তারপর এখানে আমরা যদি হোম বাটনে আসি তাহলে এখানে বিস্তারিত অ্যানাউন্সমেন্টটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। আমি যদি একটা ক্লিয়ার আপনাকে ধারণা দিই, অর্থাৎ কী কারণে কি হয়েছে আর কী কারণে তার ট্রেডিং সাসপেন্ড করে রাখছে বা উইথড্র সাসপেন্ড করে রাখছে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। সো কারণটা হলো যে তাদের মধ্যে অর্থাৎ হটবিটের ম্যানেজমেন্ট টিমের মধ্যে কর্মীদের মধ্যে একজন কর্মী যিনি এই বছরের এপ্রিলে হটবিট ছেড়ে দিয়েছেন বা তার চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি কি করছেন, গত বছর একটি প্রকল্পের সাথে জড়িত ছিলেন, অর্থাৎ আমরা যেটাকে ক্রিপ্টো প্রজেক্ট বলে থাকি, যেটি হটবিটের অভ্যন্তরীণ নীতির বিরুদ্ধে ছিল এবং যেটি হটবিটের অজানাও ছিল, অর্থাৎ হটবিট টিম বা হটবিটের সকল মেম্বাররা সেটা জানতো না। আর সেটি হচ্ছে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ মনে করে যে এটা অপরাধমূলক কাজ এবং আইন লঙ্ঘন করা হয়েছে, তাই বিধায় তারা সন্দেহ করছে এবং তার জন্য তারা হচ্ছে কি করতেছে, এটা নিয়ে তদন্ত করতেছে। আর তার কারণে হটবিট সিনিয়র ম্যানেজারদের জুলাইয়ের শেষ থেকে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সাবপয়েন্ট করা হয়েছিল এবং তদন্তে তারা হচ্ছে হটবিটের যারা সিনিয়র ম্যানেজার রয়েছে তারা সহায়তা করতেছে। সো উপরন্ত আইন প্রয়োগকারী হটবিটের কিছু তহবিল হিমায়িত করেছে, যেটাকে আমরা মূলত ফ্রিজ বলে থাকি আর কি। আমি যদি আপনাকে দেখাই, এখানে দেখতে পাবেন ফান্ড অপশনে আসার পর এখানে এক্সপোর্ট অপশন থেকে আপনারা দেখতে পাবেন নিচে একটা ফ্রিজ অপশন রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। সো দেখেন এখানে হচ্ছে ফ্রিজ একটা অপশন রয়েছে, এরকম ফ্রিজ করে দেওয়া হয় আর কি, যেটাকে উইথড্র, ডিপোজিট বা নড়াচড়া কোনো কিছু করা যায় না। সো ফ্রিজ করে দিয়েছিল, যার ফলে হচ্ছে হটবিটকে স্বাভাবিকভাবে চলতে বাধা দিয়েছে। মূলত এটা শুরু হয়েছে কত থেকে, জুলাই থেকে, আর এখন হচ্ছে আগস্টের প্রায় 11 তারিখ। সো এই পর্যন্ত 10 তারিখে এটা অফ হয়েছে, অর্থাৎ 10 তারিখে হটবিট তাদের হচ্ছে কার্যকলাপ সকল বিষয়বস্তু বন্ধ করে দিয়েছে। যখন তারা স্বাভাবিকভাবে চলতে পারতেছে না, তহবিল সংকট পড়ে গেছে, তখন তারা কি করছে, তাদের ডিপোজিট, উইথড্র বা ট্রেডিং সিস্টেম অফ করে দিয়েছে। সো এখন যাদের হচ্ছে ডলার আছে তারা কি করবেন, তাদের কোনো কিছু করার নাই। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এর আগেও কিন্তু হটবিট বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে, বারবার তারা ব্যাক আসছে। এবারও আশা করা যায় তারা ব্যাক আসবে এবং হচ্ছে তারা ক্লিয়ারলিভাবে সকল বিষয়বস্তু বলে দিছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা ফিরে আসবে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা বিষয় দেখেন, যদি আপনি চিন্তা করেন এতে কিছু হবে না, এর চেয়ে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করি আপনি দেখতে পাবেন যে হটবিট এগেন হচ্ছে স্টার্ট হয়েছে। যাদের বিগ অ্যামাউন্ট রয়েছে এরপর থেকে কি করবেন, এরকম ছোটো স্মল অ্যাকাউন্ট বা ছোটো স্মল যেগুলো হচ্ছে এক্সচেঞ্জ সাইট রয়েছে সেগুলোতে হচ্ছে বেশি পরিমাণ
ফান্ড রাখার চেষ্টা করবেন না, এতে ঝুঁকি থেকে যায়। আশা করি বুঝতে পারছেন কী কারণে কী হয়েছে এবং হচ্ছে ট্রেডিং সিস্টেম এগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয় অফ করে রাখা হয়েছে। খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে এবং ডেটটা এখনও বলা যাচ্ছে না যে কখন হচ্ছে তারা অ্যানাউন্সমেন্ট করবে বা কখন থেকে তারা স্টার্ট করবে। সো তার জন্য এখন আমাদেরকে অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। তাদের হচ্ছে যে এটা চলতেছে অর্থাৎ যেটা আইনের মধ্যে, আইনের কাজ একটু লেটেই হয়, তারা আইন সংস্থাকারীরা তদন্ত করবে, যে কোনো একটা নির্দেশ বা আলোচনা করবে বা সেটা নিয়ে হচ্ছে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেবে, তারপর হচ্ছে হটবিট টিমকে করবে, যদি তাদের পক্ষে আসে দেন তাদের সিস্টেমটা ওপেন করবে। এখন মূল কথা হচ্ছে এটা অফ না করতো যদি তারা স্বাভাবিকভাবে চলার জন্য পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে ফান্ড থাকতো। মূলত তাদের ফান্ড না থাকার কারণে এখানে হিমায়ত করেছে বলতে ফ্রিজ করার কারণে, অর্থাৎ সেটাকে তারা আর ইউজ করতে পারতেছে না হটবিট টিম, যার ফলে তারা স্বাভাবিকভাবে আর চলতে পারতেছে না। মূল কথা হচ্ছে তার কারণে কিন্তু হটবিট টিম হচ্ছে ট্রেডিং সিস্টেম এবং ডিপোজিট উইথড্রটা অফ করে দিছে। সো এতটুকুই মূল কথা হচ্ছে, এখন কোনো কিছু করার নেই, একটু ধৈর্য ধরুন, বর্ষা রাখুন, আশা করি আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার ফান্ড ফিরে পাবেন। এখন আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে আজকে দেখতে পারবেন অনেক টোকেন হচ্ছে ডিলিস্টেড করে দিছে। তার মধ্যে NXS, আমি প্রত্যেকটা টোকেনের নাম হচ্ছে শুরুতে বলেছিলাম, তার মধ্যে থেকে একজন ইউজারের যার হচ্ছে NXS এবং BRD টোকেন কিনা আছে, অর্থাৎ প্রায় $287 মতো, এবং সেই টোকেনগুলো ডিলিস্টেড করে দেওয়ার কারণে সে এখন হচ্ছে সেগুলো সেল দিতে পারতেছে না, অন্য এক্সচেঞ্জ সাইটের মধ্যে নিয়ে গিয়ে হচ্ছে সেল দিতে হবে। সেটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করবে। তার জন্য তাদের অ্যানাউন্সমেন্ট অপশনে যেতে হবে, অর্থাৎ বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট অপশন। বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট অপশনে আসলে এখানে দেখতে পাবো 2022 8 সেরে হচ্ছে তাদের এই অ্যানাউন্সমেন্টটা দিছিল। তারা EZ QSP BRD NXS NAP MDA অ্যান্ড এসপার্টটা হচ্ছে ডিলিস্টেড করে দিবে। সো এখান থেকে যদি আমরা এটা দেখি তাহলে বিস্তারিত বুঝতে পারবো কী কারণে তারা তারা এই ডিলিস্ট করে দিছে। এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে কারণ দেখাইছে, এই কারণের মধ্যে হচ্ছে এই প্রজেক্টগুলো পড়ছে, তাই বিধে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে বাইন্যান্স থেকে এটা ডিলিস্ট করে দিবে, আর সেটা 2022 8/11 অর্থাৎ আজকের দিনে করে দিছে। সো এখন যাদের এই কয়েন অথবা টোকেনগুলো কিনা আছে তারা কি করবেন, যে টোকেন কিনা আছে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন, লাইক দ্যাট যদি এখানে আপনার হচ্ছে BRD থাকে তাহলে লিখে সার্চ করবেন যে BRD টোকেন প্রাইস, দেন হচ্ছে আপনি কয়েন মার্কেট ক্যাফের প্রথমেই হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ক্লিক করে আপনি হচ্ছে মার্কেট অপশনে যাওয়ার পর আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, আচ্ছা যেহেতু বলে দিই, তারপর ওখান থেকে কয়েন মার্কেট ক্যাপ লিঙ্কটা পাবেন, লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে আপনি হচ্ছে ওইখান থেকে মার্কেট অপশনে যাওয়ার পর কোন পেয়ারে কোথায় লিস্টেড রয়েছে বা কোন এক্সচেঞ্জ সাইটের মধ্যে লিস্টেড রয়েছে সেটা দেখতে পারবেন। আমি জাস্ট এখান থেকে হচ্ছে এখন আমরা NXS টোকেনের হচ্ছে বিস্তারিত দেখব। তার জন্য এখানে এসে NXS লিখব, তারপর টোকেন প্রাইস লিখে সার্চ করব। আপনিও এভাবে করবেন যে এটা কিনা আছে, তারপর এখান থেকে ক্লিক করবেন। এগুলো আবার লিস্টেড হবে না আপাতত, যেটা বুঝতে পারতেছে এটা হচ্ছে ডিলিট করে দেওয়ার কারণটাই হচ্ছে তারা নীতিমালার বিরুদ্ধে গেছে। সো একটা টোকেন যখন ডিলিট করে দেয় সেটা হচ্ছে আর লিস্ট করার কোনো কারণ তো আর থাকে না আপাতত দৃষ্টিতে। তারপর এখানে আসার পর আপনি প্রাইসটা দেখতে পারবেন, তারপর এখান থেকে মার্কেটস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে মার্কেটগুলো দেখতে পাবেন, একটু অপেক্ষা করতে হবে। তার এখানে দেখতে পাবেন বিট্রেক্স, তারপর পয়েন্টএক্স, তারপর কয়েন DCX, এই তিনটা এক্সচেঞ্জ সাইটের মধ্যে লিস্টেড রয়েছে। আপনি এখানে হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে সেল দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা টোকেন এরকম হচ্ছে যেসব টোকেন রয়েছে। তারপরে যদি না পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করবেন। তারপর এখানে ডেসক্রিপশনে ক্লিক দিবেন, আমি দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়। ডেসক্রিপশন বক্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে মোর অপশনে ক্লিক দিবেন, তারপর এখান থেকে হচ্ছে আমার যেটা আছে এনিথিং ইউ নিড টু নাও কন্ট্যাক্ট উইথ মি, এই লিঙ্কের উপর ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব। সো যেহেতু ডিলিট করে দিছে কিছু করার নেই, এটা হচ্ছে তারা এর আগেই অ্যানাউন্সমেন্টটা দিছিল, আমি চ্যানেলে শেয়ার করতে ভুলে গেছিলাম। অবশ্যই নেক্সট টাইম থেকে হচ্ছে চ্যানেলে এরকম অ্যানাউন্সমেন্টগুলো শেয়ার করা হবে। সো এখানে জয়েন করে নেবেন,
যাতে এরকম অ্যানাউন্সমেন্টগুলো আপনার হচ্ছে কি না হয়, মিস না হয়। সো মূলত আরেকটা বিষয় মনে রাখবেন, যেগুলো হচ্ছে শুধুমাত্র একটা পেয়ারে থাকে, যেমন ধরেন শুধু বিটিসি পেয়ার বা ইথিরিয়াম পেয়ার, আবার ইউএসডিটি বা বিইউএসডি না। যেমন ধরেন এনএক্সএসটা রয়েছিল শুধুমাত্র বিটিসি পেয়ারে, তারপর বিআরডিটাও রয়েছে বিটিসি পেয়ারে। সো এরকম শুধুমাত্র একটা পেয়ারে যেসব টোকেন রয়েছে সেগুলো বাই করার চেষ্টা করবেন না। আর কোনো একটা টোকেন যখন ডাউন দেয় তখন ওই টোকেন অথবা কয়েনটা কেন ডাউন দিছে সে কারণটা জানার চেষ্টা করবেন, তারপর বাই করার চেষ্টা করবেন। একটা টোকেন মনে করেন হুট করে হিউজ পরিমাণ ডাউন দিচ্ছে 30% 40%, বা বড় একটা ক্যান্ডেল হচ্ছে ডাউনের ক্যান্ডেল দেখতে পাইলেন, দেন হচ্ছে হুট করে বাই করে নেবেন না। যদি বাই করে নেন তাহলে এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন। যেমন একজন ইউজারের হচ্ছে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেটা একজন আমার বাইরের মতো হয় আর কি, সে কিন্তু আজকে দুপুরে নাকি বাই করছিল। সো সে ভিত্তিতে বলা যায় কোনো কিছু ডাউন দিলে কিন্তু বাই করা উচিত না। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল ছোটোখাটো আপডেট। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল এই ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।